মিয়ানমারের সংঘাতের প্রভাব টেকনাফের সীমান্তবর্তী গ্রামে গুলি আতঙ্কে ঘর থেকে বের হওয়া বন্ধ, সতর্ক বিজিবি। সামরিক কূটনীতি জোরদারের পরামর্শ। ডিলার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে গ্যাস কিনতে পারছি না। 400 টাকা সরকারি রেট, এখন বর্তমানে 2500 টাকা আমরা গ্যাস পাচ্ছি না। এখন কেন এত দাম বাড়তেছে? এখন এটা দেখার তো কেউ না। রান্নাঘর থেকে ফিলিং স্টেশন, মিলছে না চাহিদার অর্ধেক এলপিজিও। ঋণপত্র খোলা ও আমদানি জটিলতায় নজিরবিহীন সংকট। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। নির্বাচনী ডামাডোলের মধ্যে জাল টাকার বিস্তার নিয়ে চিন্তা। মূল্যস্ফীতির লাগাম টেনে অর্থনীতিতে গতি আনার চেষ্টাও ব্যর্থ হওয়ার শঙ্কা। নজরদারি বাড়ানোর তাগিদ। নেই নেভিগেশন রাডার, অভ্যন্তরীণ নৌরুটে নৌযানের ভরসা। পুরানো প্রযুক্তি। দক্ষিণাঞ্চলে দুর্ঘটনায় 1 বছরে নিহত অর্ধশত। ঘন কুয়াশায় চালকদের নির্দেশনা মানার তাগিদ। অভ্যন্তরের সংঘাতের প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলোতেও। বাসিন্দাদের অভিযোগ, ওপারে গোলাগুলির কারণে বন্ধ হয়ে গেছে তাদের স্বাভাবিক জীবন জীবিকা। দিন কাটাচ্ছেন আতঙ্ক আর ঝুঁকিতে। নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে টেকনাফের লম্বার বিল এলাকা, একসময় যেখানে সকাল শুরু হতো কৃষক আর জেলেদের ব্যস্ততায়, এখন সেই লম্বার বিল এলাকা নিস্তব্ধ। সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের প্রভাব পড়েছে এপারের বাসিন্দাদের জীবনে। স্থানীয়দের অভিযোগ, মিয়ানমারের ভেতরে গোলাগুলি ও গোলাবর্ষণ হলেও অনেক সময় গুলি ও মর্টার এসে পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তবর্তী গ্রামের মানুষ। মিয়ানমারের অভ্যন্তরে প্রায় 2 বছর ধরে চলা সংঘাতে টেকনাফ সীমান্তের অন্তত 3টি ইউনিয়নের বাসিন্দারা চরম ঝুঁকিতে রয়েছেন। কৃষক গিয়া মাঝে আর মাসাশি যাই না পারে নকল আমি না পারে আইও না পারে ফোনকে চলিয়ে না পারি কিছু করিও না পারি আর তো নেই তো ফরানোর বই না আর তারা গোয়েন তো গুলি ফুড়াই তারা কিন্তু 10 কুড়া ফুড়া ইন আরে বাংলাদেশে তাইয়ের ফরের আমরা ওদিকে যেতেও পারতেছি না, আসতেও পারতেছি না, কারণ এই যে রোহিঙ্গা গোলাগুলির কারণে না প্রতিদিন আমাদের জেলেতে নামতে পারে না। সীমান্তের টহল জোরদারের পাশাপাশি ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে বিজিবি। আমরা সতর্ক অবস্থা আছি, জনগণকে বলছি যে আপনারা সতর্ক থাকেন। আমরা বিজিবি বেড়িবাঁধ এবং সীমান্ত সংলগ্ন রাস্তায় সর্বোচ্চ অ্যালার্ট অবস্থা আছি। রোববার মিয়ানমারে আরকান আর্মির হামলায় টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 53 সদস্যকে আটক করে বিজিবি। পরে তাদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও কার্যত কোনো অগ্রগতি নেই বললেই চলে। তার উপর নতুন সংকট, মিয়ানমার সীমান্তে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। রাখাইনে সংঘাতে ছোড়া মর্টার শেল ও গুলির আঘাতে প্রায়ই হতাহত হচ্ছেন সীমান্তের বাংলাদেশি নাগরিকরা। এ অবস্থায় সামরিক কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। রোববার সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হয় শিশুসহ 2 বাংলাদেশি। এর মধ্যে জীবন শঙ্কায় গুলিবিদ্ধ শিশুটি। এর আগেও নাইক্ষংছড়ি, ঘুমধুম সহ সীমান্ত এলাকাগুলোতে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশের ভেতরে পড়ার ঘটনা ঘটেছে। আরাকান আর্মি, নাহে তামাদো, তাদের ফায়ারিং এবং সেখানে মানুষ জখম হয়েছে, মারাও গেছে, এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। তার সাথে যেটা এখন আরও সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো যে গ্লোবাল যে ফান্ড, যেই রিসোর্স দেওয়া হতো সেটাও কমে আসছে। তো এটা একটা চ্যালেঞ্জ। রোহিঙ্গা প্রত্যাবাসন থমকে থাকা কিংবা মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে সীমান্তে মর্টার গুলিতে বাংলাদেশিদের হতাহতের ঘটনায় কূটনৈতিক সমাধানে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। একটা দুর্বলতা আমাদের কূটনীতির, সেটা হলো ওই সবসময় আমরা ট্র্যাক 1-এর মধ্যেই রাখি, যেটা হয়, এবং ট্র্যাক 1 আবার সবসময় কৃতিত্ব নিতে চাই। আমরা সামরিক কূটনীতি ব্যবহার করতে পারিনি, সেটাও একটা বিশাল দুর্বলতা। আমরা ভালো করেই জানি ওপাশে হলো সামরিক বাহিনী হলো ক্ষমতায় রাখে, বিশেষ করে তামাদর কথা যদি বলি, আবার আরাকান আর্মি যদি বলি, ওটাও তো সামরিক কাঠামো। বিশ্লেষকরা বলছেন আগামীতে নির্বাচিত সরকারের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে রোহিঙ্গা সংকট ও মিয়ানমার ইস্যু। নির্বাচিত সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। গণভোট নয়, শুধু জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দল। জনগণের আস্থা ও বিশ্বাস স্থাপন করাই নির্বাচনের বড় চ্যালেঞ্জ বলে মনে করছে দলটি।
এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর পর্যবেক্ষক দলটিকে আশ্বস্ত করে বলেছেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, কোনো দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না সরকার। প্রধান নির্বাচন কমিশনারের পর রোববার যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। এ সময় ভোটের পরিবেশ নিয়ে হয় আলোচনা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ইইউকে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করে বলেছেন, কোনো দল বাড়তি সুবিধা পাচ্ছে না। এখন পর্যন্ত নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। নির্বাচনের পরিবেশ নিয়ে ইইউ সন্তোষ প্রকাশ করেছে বলেও জানান শফিকুল আলম। আগের 3টি পার্লামেন্টারি ইলেকশন ক্রেডিবল হয়নি। ইন্টারিম গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন পুরোপুরিভাবে প্রিপেয়ার্ড আছে ইলেকশন ও গণভোটের জন্য, যাতে এটা সুচারুভাবে সম্পন্ন হয়। চিফ অ্যাডভাইজার বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে। এদিকে রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ইইউ পর্যবেক্ষক দলের প্রধান বলেন, জনগণের মধ্যে বিশ্বাস এবং আস্থা স্থাপন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনের বড় চ্যালেঞ্জ। লেভেল প্লেইং ফিল্ডের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম এবং মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনার পরামর্শ দেন তিনি। পর্যবেক্ষক দল নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটের সন্তোষজনক হারের বিষয়টি গুরুত্ব দেবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। Is to gain the trust and confidence of the citizens. On the one hand, to really have effective law enforcement agencies in place. On the other hand, of course, protecting also the free expression, free right of association. And in that sense, this is what we are going also to pay attention. Bangladesh is capable of having really credible participatory elections in order to move forward. গণভোট নয়, শুধুমাত্র জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচার আলাদা করে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান পর্যবেক্ষক দলের প্রধান। Of course, what we will